আসসালামু আলাইকুম। আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জিসিসি যে 6টা রাষ্ট্র রয়েছে, অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, কাতার, এই 6টি রাষ্ট্রের আমি একত্রে ছোট্ট একটা ভিডিও করতে চাচ্ছি। ওয়ার্ক পারমিট প্রসেসিং, অর্থাৎ এই 6টি রাষ্ট্রে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট প্রসেসিং আপনাকে কিভাবে করতে হবে, আপনি যার মাধ্যমেই করেন, আপনি যদি নিজে জানেন অথবা জানা থাকে তাহলে আপনার জন্য এটা সহজ হয়। তো এখানে দুইটা বিষয় আপনার জানতে হবে। একটা বিষয় হচ্ছে আপনি যে ওয়ার্ক পারমিটে যাচ্ছেন সেটা কি স্টিকার বিষয়ে যাচ্ছেন নাকি ই বিষয়ে যাচ্ছেন। ই ভিসা কি? ইলেকট্রনিক ভিসা, যেটা হচ্ছে একটা হাতে একটা পেপারস আপনি পাবেন এবং সেটার মধ্যে আপনি যেতে পারবেন। আর স্টিকার বিষয় হচ্ছে যেটা আপনার পাসপোর্টের মধ্যে যেটা লাগানো থাকবে স্টিকার এমবিসি ফেস করার পর। আচ্ছা, আমি তো আপনি একটু ধাপের মধ্যে চলে যাই। হ্যাঁ, তো ধাপগুলো হচ্ছে প্রথমে আপনি কারো কাছে একটা পাসপোর্ট জমা দিতে হবে, সেটা হচ্ছে একটা প্রথম ধাপ। পাসপোর্ট জমা দিবেন, আর পাসপোর্ট জমা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, পাসপোর্টের সাথে সাথে আরেকটা বিষয় জমা দিতে হবে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি। এটা হচ্ছে আপনার জিসিসি রাষ্ট্র 6টার মধ্যে একই মিল, পাসপোর্ট জমা দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স। আচ্ছা, তো এখানে তৃতীয় নম্বর যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অথবা মেডিকেল ফিট। এই কাগজটা স্লিপটা আপনাকে জমা দিতে হবে, নয়তো আপনাকে ভিসা লাগানো যাবে না। তো মেডিকেল স্লিপটা এখানে একটা বিষয় বলা বাহুল্য, স্টিকার ভিসা যদি আপনার হয় তাহলে আপনাকে মেডিকেল করতে হবে, বাংলাদেশে মাস্ট বি করতে হবে এবং বাংলাদেশে মেডিকেল আপনাকে টিকতে হবে, এটাই মাস্ট। আর ই ভিসা যদি হয় সেই ক্ষেত্রে হয় আপনি একটা প্রি মেডিকেল করে নিতে পারেন, ওই রাষ্ট্রে যাওয়ার পর আপনার মেডিকেল হবে। তো মেডিকেল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তা পাসপোর্ট জমা দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল, তিনটা বিষয় কিন্তু সব রাষ্ট্রের ক্ষেত্রে মোটামুটি ভাবে সেম ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। তো আমি আজকে আলোচনা করতেছি মাত্র 3টা রাষ্ট্র নিয়ে, 6টা রাষ্ট্র নিয়ে। জিসিসি 6, যে 6টা রাষ্ট্র ভবিষ্যতে এর আপনার সেনজেনের মতো হয়ে যাবে, অর্থাৎ একটা রাষ্ট্রের ভিসা কাটলে আপনি অন্য রাষ্ট্রগুলো ঘুরতে পারবেন। তো এই প্রসেসিং চলছে এবং চলমান, আর কতদিন পরেই এই প্রসেসিংটা চলে আসবে আপনাদের জন্য। তো 4 নম্বর যে বিষয়টা আছে, আপনি যদি স্টিকার ভিসার ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে আপনার ভিসাটা আপনার আগে লাগাতে হবে, ভিসাটা লাগানোর পরেই আপনি মেডিকেল করতে পারবেন, হ্যাঁ, আপনার নামে। আর আপনার দুটার ক্ষেত্রে একই, স্টিকার ভিসা এবং ই ভিসার ক্ষেত্রে আপনার ভিসাটা আপনার এখানে পাসপোর্টের মধ্যে লাগাতে হবে। আর তারপর যে নর্মাল যে নিয়ম, আমি 6টা রাষ্ট্রে একত্রে আমি বলছি, এখানে প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু আমি পরবর্তীতে আলাদা আলাদা পার্ট টু পার্ট করে ভিডিও দিব, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সহজ হবে। এরপরে যে প্রসেসিং, যদি আপনার ভিসাটা লেগে যায় তারপর আপনাকে কি করতে হবে, আপনার নিজ জেলার মধ্যে চলে আসতে হবে এবং নিজ জেলার মধ্যে এসে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে এবং বিএমইটি ফিঙ্গার দিতে হবে। হ্যাঁ, এরপর আপনার নিজ জেলার মধ্যে টিটিসি ট্রেনিং রয়েছে, 3 দিনের টিটিসি ট্রেনিং দিবেন। এরপর আপনার পাসপোর্ট চলে যাবে ম্যান পাওয়ার হবে এবং স্ট্যাম্পিং হবে। হ্যাঁ, স্ট্যাম্পিং হওয়ার পর বিমান টিকিট অথবা আপনার অফিসিয়ালি যদি একদিনের ট্রেনিং থাকে সেটা আপনি দিতে পারেন। মোটামুটি এই হলো প্রসেস। তবে এই 6টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র একটু আলাদা, সেই রাষ্ট্রটা হচ্ছে আপনার সৌদি আরব। সৌদি আরবের ক্ষেত্রটা একটু আলাদা। হ্যাঁ, তাই আমি বলেছি যে আপনাদের ক্রমান্বয়ে পরবর্তী একটা ভিডিও আমি 6টা রাষ্ট্রের মানে সিরিয়ালি 6টা আলাদা আলাদা ভিডিও করে দিব, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি 6টা রাষ্ট্র খুব ভালোভাবে জানতে পারবেন। তো আজকে এই ছিল ভিডিওর বিষয়। আপনাদের যদি ভালো লেগে থাকে, এবং আমার লাইভে আমি আসলে তেমন ভিডিও কখনো করি না, মানে ইদানিং হয়তো বা 2-1টা ভিডিও শুরু করেছি। তো এখানের ভাব ভঙ্গিতা অথবা স্টাইলিশ অথবা ড্রেস আপ গেট আপ অনেক কিছুই থাকে এটার সাথে কানেক্টেড, যেগুলো আমি মেনটেন করছি না। ঘরোয়া পরিবেশে ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করছি। আর আপনাদের যদি সামান্য উপকারে আসে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাকে বলবেন, আর অবশ্যই আমি আপনাদের এই ভিডিওগুলো দিয়ে দিব। আর আমার একটা তাজরিয়ান ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমার একটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে ভিসা সম্পর্কিত সমস্ত তথ্য আমি দিয়ে থাকি, অর্থাৎ 193টা রাষ্ট্রেরই ভিসার আমি তথ্য এখানে দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে দিব। পাশাপাশি তাজরিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমার একটা গ্রুপ রয়েছে, আপনারা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দুইটাই লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখানে ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে আপনারা জয়েন করতে পারেন অথবা লাইক দিতে পারেন, আর যদি ভালো না লাগে সমস্যা নেই। তবে আপনারা চেষ্টা করবেন দেখে আসার জন্য, ভালো মন্দ মিলেই তো। আমি সবকিছু যে আমি নিজে থেকেই দিই তা না, এখানে ওয়েবসাইট এবং বিভিন্ন ওয়েবসাইট প্রাপ্ত তথ্য এবং আমার ট্রাভেল এজেন্সির মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে, জাস্ট আমি এগুলো শেয়ার করি, অন্য কিছু না।
আমার মধ্য থেকে বানিয়ে একটা লাইন বলার আমার কোনো স্কোপ নাই, এবং এখানে এরকম ব্যবস্থাও নাই। হ্যাঁ, যাই হোক, আজকে আমি জিসিসি 6 নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে সামান্য কিছু কথা বললাম। পরবর্তীতে আপনারা যদি চান ভিসা কিভাবে চেক করা হয় সেটা আমি যদি আপনারা বলেন আমি বলে দিব, এবং জিসিসি 6 যে 6টা রাষ্ট্র রয়েছে তাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো নিয়ে যদি আপনারা বলেন আমি পরবর্তীতে ভিডিও করব। তো আসলে ভিডিও একটার পর একটা আপনাদের চাহিদার উপর নির্ভর করে যে কোন ধরনের ভিডিওগুলো হবে। হ্যাঁ, যদি আমার সাউন্ড সিস্টেমটা এত ভালো না, ভিডিওগুলো করছি এরপরও সাউন্ড সিস্টেম ভালো না, মেকআপ ভালো না, ড্রেসআপ গেটআপ ভালো না, সার্কামস্টেন্স ভালো না, কিছুই ভালো না, কিন্তু ভালো একটা জিনিস যে আমার একজন দর্শক যদি আমাকে বলে যে মাশাআল্লাহ এবং কিছু চায়, আমি তার জন্য একটা ভিডিও মেক করব, সেটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।